সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করান, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার সব কথা শুনবে, যা বলবেন তাই সে শুনবে, তার মন গলে যাবে, নরম হয়ে যাবে। আপনি অভিভাবক আমলটি করে দেখুন কি হয়। অনেক চেষ্টা সাধনায় তো করেছেন, সন্তান বাধ্য করার জন্য হয়নি। আমার দেখা নিয়ম যে আমলটি করে দেখুন, সন্তানের জন্য পিতামাতার দোয়া কার্যকারী, সাথে সাথে রব্বি কারীম কবুল করে নেন। তাই আপনি একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, বলতে পারেন হুজুর আমি আমলটি করতে পারবো। অবশ্যই করতে পারবেন, খুবই সহজ আমলটি, তাই আপনি করতে পারবেন। আর এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। তবে আমলটি করার ক্ষেত্রে ভিডিওটি না টেনে না কেটে আপনাকে দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে আপনার সামনে কিছু পানি রাখবেন, ফ্রেশ ভালো খাবারের উপযুক্ত রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করবেন, এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন মনে মনে, আল্লাহ যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো অন্তরের জামি, আপনি তো জানেন আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন আমি বলে দিচ্ছি, আগে সূরা বা দোয়াটি বলে নিই। আর সেই সূরা বা দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত, যার নাম আয়াতুল কুরসি। আপনি যদি মুখস্থ পারেন তাহলে তো পড়বেন মুখস্থ, অন্যথায় দেখে দেখে পড়বেন। তাও যদি না পারেন আমার সাথে শুনে শুনে তারপর আপনি আমল করবেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যখন পাঠ করে হয়ে যায় পানি দেখতে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করা সহজ প্রিয় ভাই কতবার গুনগুন 11 বার পাঠ করবেন 11টি ফু দিবেন এরপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরাতুল ইখলাস 11 বার পাঠ করে ফু দিবেন পানিতে এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনি করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন প্রিয় ভাই আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে এভাবে যদি আপনি আমলটি করতে পারেন পরে বলুন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলের শেষে রব্বি কারীমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে বলবেন সাথে সাথে কাজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এই পানি কেমন করে ব্যবহার করবেন সকালে দুপুরে রাতে নিয়ত করে সন্তানকে পান করাবেন দেখবেন সন্তান আপনার কথা উঠবে এবং বলবে আপনি যা বলবেন তাই করবে স্কুলে যেতে বলে স্কুলে যাবে মাদ্রাসা যেতে বলে মাদ্রাসা যাবে নামাজ আদায় করতে যেতে বলে নামাজ আদায় করতে যাবে এক কথায় সব কথা শুনবে আপনার প্রিয় ভাই বোনের একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।